আমাকে শিখিয়ে দাও, টিচ মি। আমাকে শিখিয়ে দেওয়া প্রয়োজন ছিল, আই নিডেড টু বি টট। আই নিডেড টু বি টট। হে এভরিওয়ান, দিস ইজ গীতা, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা টু বি এর ব্যবহার শিখব। টু বি এর অর্থ কি? টু বি আমরা কেনই বা শিখব? টু বি আমরা কখন কোনো ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করব? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদের আজকের এই ক্লাসে দেব। আপনারা একটু ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখবেন, তাহলে আজকে থেকে আপনারা নতুন অনেক কিছু জানতে পারবেন। ওকে, তাহলে চলুন সময় নষ্ট না করে আজকে ক্লাসটা শুরু করি। দেখো, ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে কয়েকটি সেন্টেন্স বলবো, তোমরা শুধু দেখবে যে এই সেন্টেন্সগুলিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো কি না। সবচেয়ে প্রথমে, আমি খাই, আমাকে খাইয়ে দিতে হয়, আমাকে খাইয়ে দিতেই হয়। আমাকে খাইয়ে দেওয়া হয়েছিল, আমাকে খাইয়ে দিতেই হয়েছিল। আমার খাওয়া প্রয়োজন, আমার খাওয়া প্রয়োজন ছিল। এই সেন্টেন্সগুলিকে তোমরা কে কে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে বলো তো? এখানে প্রত্যেকটা সেন্টেন্সে দেখবে আমি টু বি এর ব্যবহার করব, এবং টু বি এর সাথে সাথে আর কি কি আমরা বলবো সেগুলিকে একটু মনোযোগ সহকারে দেখো। সবচেয়ে প্রথমে একেবারে সিম্পল সেন্টেন্স, যে আমি খাই এর ইংরেজি আই ইট। আমাকে খেতে হয়, আই এম টু ইট। আমাকে খেতে হয়, আই এম টু ইট। ঠিক আছে, কিন্তু এবার আসি আসল মুদ্রায়। আমাকে খাইয়ে দিতে হয়। এখানে কিন্তু আমি নিজে খাই সেই কথা বলছি না, অন্য কেউ আমাকে খাইয়ে দিতে হয়। যখন অন্য কেউ কোনো কাজ করবে, আমি কোনো কাজ করব না, অন্য কেউ কোনো কাজ করবে বা অন্য কাউকে দিয়ে যখন আমরা কোনো কাজ করাই, তখন আমরা টু বি এর ব্যবহার করি। টু বি এর ব্যবহার আমরা প্যাসিভ ভয়েসে করি। প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সে আমাদের কর্তা, আমাদের সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়, সেই ধরনের সেন্টেন্সগুলিকেই প্যাসিভ ভয়েস বলা হয়। আর আজকের ক্লাসে আমরা টু বি এর ব্যবহার করব প্যাসিভ ভয়েসে। ওকে, এবার দেখো আমি কি বলি। আমাকে খাইয়ে দিতে হয়, কি হবে? আই এম টু বি ফ্যাড। একটা জিনিস লক্ষ্য করো, যখনই আমরা সেন্টেন্সে টু বি এর ব্যবহার করব, টু বি এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। ওকে, টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমাকে খাইয়ে দিতে হয়, আই এম টু বি ফ্যাড। এখানে দেখো, আমরা জানি ফিড মানে খাওয়ানো, অন্য কেউ খাওয়ায়, এটার ইংলিশ হচ্ছে ফিড। ফিড এর থার্ড ফর্ম হচ্ছে ফ্যাড। যেহেতু আমরা টু বি বলেছি, তার মানে টু বি এর পরে ভার্বের ফিড এর থার্ড ফর্ম ফ্যাড বসবে। ওকে, আমাকে খাইয়ে দিতে হয়, আই এম টু বি ফ্যাড। ওকে, আমাকে খাইয়ে দিতে হবে। এবার জোর দিয়ে বলছি, আমাকে খাইয়ে দিতে হবে। ইংলিশটা কি হবে? হয়তো তুমি তোমার মাকে জোর করে বলছো, মা 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 আমাকে খাইয়ে দিতে হবে, জোর করে বলছো, কি হবে? আই হ্যাভ টু বি ফ্যাড। আই হ্যাভ টু বি ফ্যাড। ওকে, এবার আমাকে খাইয়ে দেওয়া হয়েছিল, কি হবে? নর্মালি বলছো, খুবই স্বাভাবিকভাবে বলছো না, আমাকে খাইয়ে দেওয়া হয়েছিল। ইংলিশটা হবে আই ওয়াজ টু বি ফ্যাড। আই ওয়াজ টু বি ফ্যাড। বাট এবার যদি একটু জোর দিয়ে বলো যে আমাকে খাইয়ে দিতেই হয়েছিল, আই হ্যাড টু বি ফ্যাড। আই হ্যাড টু বি ফ্যাড। আমাকে খাইয়ে দিতেই হয়েছিল, আই হ্যাড টু বি ফ্যাড। ওকে, এবার দেখো, আমাকে খাইয়ে দেওয়া প্রয়োজন। এই সেন্টেন্সটা কিভাবে ট্রান্সলেট করব? এখানে আমরা দেখো, কোনো কিছু প্রয়োজন বা কোনো কিছু দরকার, তার ইংলিশ হচ্ছে নিড। আমরা নিডের সঙ্গে টু ব্যবহার করি, ঠিক আছে? তো কোনো কিছু প্রয়োজন বা দরকার, ইংলিশ হচ্ছে নিড। এবার দেখো, আমাকে খাইয়ে দেওয়া প্রয়োজন, আই নিড টু বি ফ্যাড। আমাকে খাইয়ে দেওয়া প্রয়োজন, আই নিড টু বি ফ্যাড। এবার আমাকে খাইয়ে দেওয়া প্রয়োজন ছিল, সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে চলে গেছে। আমাকে খাইয়ে দেওয়া প্রয়োজন ছিল, আই নিডেড টু বি ফ্যাড। আই নিডেড টু বি ফ্যাড। ওকে, নিড আমরা প্রেজেন্ট টেন্সে বলি, আর নিডেড মানে প্রয়োজন ছিল, এটা পাস্ট টেন্সে ব্যবহার হয়। আই নিডেড টু বি ফ্যাড, আমাকে খাইয়ে দেওয়া প্রয়োজন ছিল। ওকে, আচ্ছা, এবার যদি এই সমস্ত সেন্টেন্সগুলির ট্রান্সলেশন তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে এবার আমি যে সেন্টেন্সগুলি বলবো সেগুলি তোমরা খুব সহজেই 1 সেকেন্ডে কিন্তু ট্রান্সলেট করে দিতে পারবে। ওকে, আচ্ছা, বলো তো, আমাকে শিখিয়ে দাও এর ইংরেজি কি হবে? আমাকে শিখিয়ে দাও, টিচ মি। ওকে, আমাকে শিখিয়ে দিতে হয়, আমাকে শিখিয়ে দিতে হয়, কি হবে? আই এম টু বি টট। এখানে টিচের থার্ড ফর্ম কিন্তু টট, আমরা টু বি এর পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। ওকে,
পুরো স্ট্রাকচারটা আমি আরেকবার বলে দিই। আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব, তারপর টু বি, টু বি এর পরে ভার্বের থার্ড ফর্ম। ওকে, এটা হচ্ছে পুরো স্ট্রাকচারটা। এবার বলো, আমাকে শিখিয়ে দিতে হবে। আই হ্যাভ টু বি টট। আমাকে শিখিয়ে দিতে হবে, আই হ্যাভ টু বি টট। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল, আই ওয়াজ টু বি টট, আই ওয়াজ টু বি টট। আমাকে শিখিয়ে দিতেই হয়েছিল, আই হ্যাড টু বি টট, আই হ্যাড টু বি টট। ওকে, আমাকে শিখিয়ে দেওয়া প্রয়োজন, প্রয়োজনের ইংলিশ কি বলেছিলাম, নিড। ওকে, আর প্রয়োজন ছিল মানে নিডেড। ওকে, আমাকে শিখিয়ে দেওয়া প্রয়োজন, আই নিড টু বি টট, আই নিড টু বি টট। আমাকে শিখিয়ে দেওয়া প্রয়োজন ছিল, আই নিডেড টু বি টট, আই নিডেড টু বি টট। ওকে, আশা করি আজকের এই ক্লাসে তোমরা টু বি এর ব্যবহার খুবই সিম্পল, খুবই সহজভাবে শিখে নিতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।